কি নাটকীয়তার ম্যাচ, কি রোমাঞ্চে ভরা ম্যাচ। লর্ডস সাক্ষী হলো লড়াই কাকে বলে, রোমাঞ্চে ভরপুর একটা ম্যাচ কাকে বলে, কত প্রকার কি কি। ইন্ডিয়া ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ছিল রোমাঞ্চে ভরপুর। কে জিতবে, কে হারবে, কে আগায় যাচ্ছে, কে পিছায় যাচ্ছে বলা মুশকিল। একবার ইন্ডিয়া আগায় যাচ্ছে তো একবার ইংল্যান্ড, একবার ইন্ডিয়া পিছায় পড়ছে তো আরেকবার ইংল্যান্ড। যে দল পিছায় পড়তেছে তার আবার হার না মানা একটা মানসিকতা নিয়ে আগায় যাওয়ার প্রচেষ্টা। প্রথম ইনিংস শেষে দুই দল স্কোর ছিল 387 রান। এই সমানে সমান লড়াইটা পুরো টেস্ট জুড়ে ছিল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেশন ছিল জমজমাট, রোমাঞ্চকর, নাটকীয়তায় ভরপুর। শুধু এই টেস্টটা না, পুরো টেস্ট সিরিজটাই হচ্ছে রোমাঞ্চকর। প্রথম টেস্টটা ইংল্যান্ড জিতে আগায় গেল, দ্বিতীয় টেস্টটা ইন্ডিয়া জিতে সমতায় ফিরল, এবং তৃতীয় টেস্টটা আবার ইংল্যান্ড জিতে 2-1 আগায় গেল। 58 রানে 4 উইকেট হারিয়ে ইন্ডিয়া পঞ্চম দিনের ব্যাটিং এ নেমেছিল। জয়ের জন্য প্রয়োজন 135, তাদের টার্গেট ছিল 193। আর ইংল্যান্ডকে জিততে হলে তুলতে হবে 6টা উইকেট। মানে কাউকে আপনি আগায় রাখতে পারবেন না। ইংল্যান্ডও ভালো বোলিং করে জিততে পারে, আবার ইন্ডিয়াও ভালো ব্যাটিং করে জিততে পারে। দিনের শুরুতে পান্ডকে বোল্ড আউট করে আর্চার, পরে ইনফর্ম ব্যাটসম্যান রাহুল আউট হয়ে যায়। 82 রানের মাথায় তাদের 7টা উইকেট চলে যায়। 7 উইকেট হারিয়ে একদম ব্যাকফুটে ইন্ডিয়া। সেখান থেকে রবীন্দ্র জাদেজা কামব্যাক করার ট্রাই করে, ম্যাচটা জেতার ট্রাই করে, নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে ট্রাই করে, জাসপ্রীত বুমরাকে নিয়ে ট্রাই করে, শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজকে নিয়েও ট্রাই করে সে ব্যর্থ। 112 রানের মাথায় নীতিশ কুমার রেড্ডিও যখন আউট হয়ে যায় তখন ইংল্যান্ড জয়ের বন্দরে পৌঁছার অপেক্ষায়, জয়ের আনন্দে আত্মহারা হওয়ার অপেক্ষায়। কিন্তু সেখানে পথের কাটা ছিল। রবীন্দ্র জাদেজা জাসপ্রীত বুমরার সাথে দুর্দান্ত একটা পার্টনারশিপ করে 132 বল খেলে মাত্র 35 রানে একটা পার্টনারশিপ করে, যেখানে জাসপ্রীত বুমরা 54 বল খেলে মাত্র 5 রান করে। জাসপ্রীত বুমরা যখন আউট হয়ে যায়, ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস বুমরাকে যখন আউট করে ইন্ডিয়ান 9টা উইকেট চলে যায়। তারপরেও মোহাম্মদ সিরাজকে নিয়ে শেষ জুটিতে লড়াই করার ট্রাই করে রবীন্দ্র জাদেজা দুর্দান্ত খেলতেছিল। 150+ বল খেলে 50 দেখা পায় সে। শেষ পর্যন্ত 181 বল খেলে নট আউট থাকে 61 রানে। টানা 4টা ইনিংসে 50 করা রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত নট আউট থেকেও ইন্ডিয়াকে জয় এনে দিতে পারে না। তার সঙ্গী যে ছিল মোহাম্মদ সিরাজ আউট হয়ে যায় শোয়েব বাশিরের বলে। একটা হ্যাংলা পাতলা বলে গড়িয়ে গড়িয়ে স্টাম্পে যে বোল্ড আউট হয়ে যায়। সিরাজের মাথায় হাত, সিরাজ মাথা নিচু করে হয়তোবা ভাবছিলেন যে আমি কেন আউট হলাম, এরকম একটা হ্যাংলা পাতলা বলে কেন আউট হলাম, আমি যদি আউট না হতাম হয়তোবা রবীন্দ্র জাদেজা ম্যাচটা জিতেই তো। জয়রুট ক্রাউলিরা এসে মোহাম্মদ সিরাজকে সান্ত্বনা দিচ্ছিল, তারপরেও সিরাজ মাথা তুলতেছিল না। মানে বলটা দিয়ে হিসাব করতেছিল যে কেন এই বলে আউট হলাম আমি, কেন এই বলে বোল্ড আউট হয়ে গেলাম আমি। তার আগের ওভারে আর্চারের বলে হাতে ব্যথা পেয়েছিল, তারপরেও সে মাঠে ছিল রবীন্দ্র জাদেজাকে সঙ্গ দেওয়ার জন্য, ম্যাচটা শেষ পর্যন্ত জিতিয়ে ফেরার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সে পারল না। রোমাঞ্চে ভরা ম্যাচটা শেষ পর্যন্ত 22 রানে জিতে গেল ইংল্যান্ড। ওভারঅল যদি বলি, এই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করে 387 রান স্কোর বোর্ডে তোলে। জয়রুট ইংল্যান্ড টিমের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। লর্ডসের 3টা টেস্ট 3টাতেই সেঞ্চুরি করলো, এবং ইন্ডিয়ার বিপক্ষে কোনো প্লেয়ার 11টা সেঞ্চুরি করছে এরকম প্লেয়ার মাত্র পৃথিবীতে 2টা, একটা স্টিভ স্মিথ এবং তার সঙ্গে নাম লেখালেন জয়রুট। ইনফ্রম জেমি স্মিথও 50 করে। শেষ দিকে তাদের বোলার ব্রাইডন কার্টসও 50 করে। জাসপ্রীত বুমরা 5 উইকেট পেয়েছিল। জাসপ্রীত বুমরা মাঠে নামলে যেন 5 উইকেট পায়। জাসপ্রীত বুমরা প্রথম টেস্টেও 5 উইকেট পেয়েছিল, দ্বিতীয় টেস্টটা সে খেলেনি, তৃতীয় টেস্টে নেমেও 5 উইকেট পায়। জবাব দিতে নেমে ইন্ডিয়াও কাটায় 387 রান তাদের স্কোর বোর্ডে তোলে। রাহুল ক্লাসি ব্যাটসম্যান, ক্লাসি একটা সেঞ্চুরি করে। ঋষভ পান্ট 50 দেখা পায়, এবং আজকের যে জয়ের নায়ক হতে পারত রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসেও কিন্তু 50 করে। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার বোলাররা দারুণ কামব্যাক করে, ইংল্যান্ডকে মাত্র 192 রানেই অল আউট করে। ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানকেই 50 করতে দেয় না। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জয়রুট করেন 40 রান, সেটাই ছিল এই ইনিংসের সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ বেন স্টোকসের। কিন্তু ইন্ডিয়া এক্সট্রা রান খায় অনেকগুলা, 32টা রান খায় এক্সট্রা। তো 193 রান খুব বেশি কঠিন হবার কথা ছিল না ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া ইজিলি চেজ না করলেও ইন্ডিয়া ফেভারিট ছিল যে 193 রান চেস করে তারা লর্ডসে আবারও জিততে চলেছে। সেই যে 22 বছর আগে সৌরভ গাঙ্গুলি জিতে জার্সি ঘুরে সেলিব্রেশন করছিল, সেরকম একটা সেলিব্রেশন করতে পারতো ইন্ডিয়া। তবে ইন্ডিয়া পারল না। ইন্ডিয়া চতুর্থ দিনের শেষ বিকেলে এসে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে 4টা উইকেট হারায় 58 রানের মধ্যেই। তখনই কিন্তু ইংল্যান্ড আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে আমরা যদি ভালো বোলিং করি তাহলে আমরা ম্যাচটা জিতলেও জিততে পারি। এবং আজকে পঞ্চম দিনের শুরু থেকে কিন্তু ডমিনেটিং পারফর্ম করলো ইংল্যান্ড। আর্চার, স্টোকসরা দুর্দান্ত বোলিং করলো। শেষ পর্যন্ত তারা জিতে গেল 22 রানে। জাদেজা যে একাই লড়াই করতেছিল, একাই লড়াই করে ম্যাচটা জিতাইতে পারতো, জয়ের নায়ক হতে পারতো ইন্ডিয়ার, সেটা হতে পারলো না। মোহাম্মদ সিরাজ হয়তোবা থাকলে শেষ পর্যন্ত দেখা যাইতো জাদেজা ম্যাচটা জিতিয়েই ফিরেছে। তো এই ছিল টেস্ট, তৃতীয় টেস্ট, রোমাঞ্চে ভরা টেস্ট, নাটকীয়তায় ভরা টেস্ট, পেন্ডুলামে দুলতে থাকা টেস্ট। আজকের দিনটা ইংল্যান্ডেরই হবার কথা ছিল, কারণ 6 বছর আগে আজকের দিনেই এই লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সে ম্যাচের জয়ের নায়ক ছিল বেন স্টোকস। আজকেও কিন্তু জয়ের নায়ক স্যার বেন স্টোকস। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত পারফর্ম করছে বেন স্টোকস। 77 রান করছে ম্যাচে,
5টা উইকেট পাইছে, 2টা ইনিংস মিলে সব মিলে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং লিডটা দিছে কি, শরীর ছিল ক্লান্ত তারপরেও বল করতেছিল, আর্চারকে বলতেছিল তুমি থাকো আমি একটা ওভার করি, সবাইকে বলতেছিল জিতবো আমরাই জিতবো, লিডার হো তো এসে হো, বেন স্টোকস কি তরা হো। রোমাঞ্চকর টেস্টটা কেমন দেখলেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। বেন স্টোকসের পারফর্ম কেমন দেখলেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। রবীন্দ্র জাদেজার একা হাতে লড়াইটা কেমন দেখলেন। মোহাম্মদ সিরাজ শেষ পর্যন্ত থাকলে কি ভারতকে জিতাইতে পারতো রবীন্দ্র জাদেজা? আপনার কাছে কি মনে হয় সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।